This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের সাংবাদিক মুন্নি সাহাকে পাকড়াও পুলিশে শোরগোল পড়তেই তড়িঘড়ি ছেড়ে দেয় ঢাকা পুলিশ। যদিও ঢাকা পুলিশের সাফাই কারওয়ান বাজার এলাকায় মহিলা সাংবাদিককে দেখে ঘিরে ধরেছিল কিছু লোক। ঠিক কি ঘটনা ঘটেছিল আরো ডিটেইলসে জানাবেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন। সুমন কল্যাণ, দেখো, গতকাল রাতে তিনি যখন তার অফিস থেকে বেরোচ্ছিলেন, হঠাৎ রাজধানীর কাউরান বাজারের আইসিটি বিভাগের ভিশন 2021 টাওয়ার থেকে যখন তিনি বেরোচ্ছিলেন, সেখানেই তাকে ঘিরে ধরে স্থানীয়রা, এমনটাই খবর। এবং এই খবর পেয়ে পুলিশ এসে মুন্নি সাহাকে উদ্ধার করে এবং তেজগাঁও থানায় নিয়ে যায়। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পরেই কিন্তু একটা হইচই বেঁধে যায় এবং পরবর্তীতে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত যিনি আধিকারিক রয়েছেন তিনি যেটা জানিয়েছেন যে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন, অনেক মানুষ তাকে ঘিরে ধরেছিল, সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে এবং তাকে বাঁচানোর স্বার্থেই সেখান থেকে নিয়ে আসা হয়েছিল। গ্রেফতারের কোনো খবর নেই, পরে তাকে ছেড়েও দেওয়া হয়েছিল। মানে যেটা বলছো যে গতকাল গ্রেপ্তার হয়েছে একজন মহিলা সাংবাদিক, তাকে গ্রেপ্তার করা হলো এবং তারপরে তাকে তড়িঘড়ি ছেড়ে দেওয়া হলো। ফলে একটা কোথাও চাপ কাজ করেছে পুলিশের উপরে এবং যে ঘটনাটা জেনে তাকে গ্রেপ্তার নেওয়া হয়েছে, যেটা পুলিশ বলছে যে তাকে আটক করা হয়েছিল, ফলে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। এই মুন্নি সাহার নামে কিন্তু বেশ কিছু মামলা হয়েছে এই 5ই আগস্টের পর থেকে। তার ব্যাংকের ডিটেলস চেয়েছে বাংলাদেশের পুলিশ। সব মিলিয়ে কিন্তু এক পরিস্থিতি কিন্তু যথেষ্ট ঘোরালো, কিন্তু তারপরে কিন্তু তাকে ছেড়েও দেওয়া হয়। পরিস্থিতির দিকে নজর থাকবে। পরে খবরে আসি, চট্টগ্রামে হিন্দুদের 3টি ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগ কট্টরপন্থীদের বিরুদ্ধে। এলাকার বেশ কয়েকটি দোকানে ভাঙচুর, লুটপাটেরও অভিযোগ। প্রাণ ভয়ে ঘর ছাড়া এলাকার বহু হিন্দু পরিবার। ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে মিছিল জামাত-ই-ইসলাম এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির। সেই মিছিল থেকে হামলার অভিযোগ স্থানীয়দের। মিছিলের সঙ্গে পুলিশ অথবা সেনার কেউ ছিল না বলে দাবি এলাকাবাসীর। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের পর বাংলাদেশে গ্রেপ্তার আরো এক সন্ন্যাসী। শ্যাম দাস প্রভু নামে ওই তরুণ সন্ন্যাসী জেলে চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে দেখা করতে যান। অভিযোগ, কোন রকম গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া তখনই তাকে হেফাজতে নেয় চট্টগ্রাম পুলিশ। পাশাপাশি ভৈরবে আরো একটি ইসকনের কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে সূত্রের খবর। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্মম অত্যাচার এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনা, পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইনি পদক্ষেপের প্রতিবাদে আজ বিশ্বজুড়ে প্রার্থনা, কীর্তন, ধর্মসভার আয়োজন ইসকনের। 150টিরও বেশি দেশে লক্ষ লক্ষ ইসকন ভক্ত এই প্রার্থনায় যোগ দেবেন, জানিয়েছেন ইসকন কলকাতার সহ সভাপতি রাধারমন দাস। বাংলাদেশে কট্টরপন্থীদের হাতে প্রতি মুহূর্তে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা। টার্গেট সংখ্যালঘুদের বাড়ি, দোকান, মন্দির। আর এই অবস্থায় আতঙ্কে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসছেন অনেক হিন্দু পরিবার। পেট্রাপোল সীমান্তে তেমনই কয়েকজন ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনল টিভি9 বাংলা। বাংলাদেশ অশান্ত হয়েছে আগস্ট মাস থেকে। এখন চিন্ময় মহারাজ গ্রেপ্তার হয়েছেন, তারপর আবার উত্তাল হয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ চলে আসছেন, বেশিরভাগ মানুষই আতঙ্কে আসছেন। অনেকেই ভারতে আসছেন পুরনো টুরিস্ট ভিসা দেখিয়ে। পেট্রাপোলে দেখা গেল তেমনই কয়েকজনকে, যাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তারা তো আমাদের মতো যারা মাঠে নামছে, তারা খাইয়ে না খাইয়ে মাছ ধরপিট করে এভাবে আছে। ওই যে শুরু হয়েছে, আলোচনা করছে উনি ধার্মিক, তার মধ্যে একজন মাথায় বাড়ি দিয়েছে, আরেকজন একটা মাথায় জামাতিরি না কারা মাথায় টুপি না। ওখানে কষ্টে অনেকে চলেও আসছে, কষ্টে হয়, অনেক কষ্ট চলে গেছে, অনেক কষ্টে পথের থেকে চলতেছে গন্ডগোল। হ্যাঁ, হিন্দুদের মন্দিরে হামলা চলতেছে এখনো। ওখানে যারা আছে তারা কি আতঙ্কের মধ্যে? হ্যাঁ, আতঙ্কের মধ্যেই আছে। কেন? এই যে মৌলবাদীরা যেমন ভাঙচুর করতে চাচ্ছে, হ্যাঁ, এরকম পেরাপেরা চলতেছে প্রত্যেক দিনই। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বারবার প্রশ্নের মুখে পড়েছে হিন্দুদের সুরক্ষা। 200-রও বেশি হামলা হয়েছে সংখ্যালঘুদের ওপর। অনেকের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে জয়ের উল্লাস করছে কট্টরপন্থীরা। তেমনই এক আক্রান্তর ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনল টিভি9 বাংলা। একটা দুভাগ করতেছে, একটা ড্রিল মারতেছে, একটা মারতেছে। তারপরে মিটার ভাঙলো,
চেয়ারে পেট্রোল দিয়ে আগুন লাগালো, আগুন লিমিটের আগুন লাগাই দেবে, পাড়া প্রতিবেশী রক্ষা করলো, তো ভাঙচুর হচ্ছে। মানে এখন কি এমন পরিস্থিতি হচ্ছে যাদের পাসপোর্ট নেই তারা কি করবে? তাদেরকে আসতে হবে কিভাবে? বাই দি ইন্টারভেইন হয়ে আদারওয়াইজ তারা প্রচন্ড ক্ষতিগ্রস্ত হবে। তিনি মনে করছেন বাংলাদেশে এমন পরিস্থিতি হয়েছে, আরও এরকম অসংখ্য অগণিত মানুষ যারা চলে আসবেন, এমনটাই পরিবেশ। যাদের পাসপোর্ট নেই তারা প্রয়োজনে বিনা পাসপোর্টে আসতে পারেন, কিন্তু পরিবেশ এমনই, চলে আসতে হবে, না হলে প্রতিনিয়ত প্রাণের ভয় রয়েছে বাংলাদেশে। বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা চেয়ে ইতিমধ্যেই বেশ কয়েকবার বাংলাদেশ সরকারকে বার্তা পাঠিয়েছে দিল্লি। এবার সরব হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘও। আরএসএস প্রধান দত্তাত্রেয় হোসাবলে বিবৃতি জারি করে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার অবিলম্বে বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকেও মুক্তির দাবি জানানো হয়েছে। সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার মৌলবাদীদের কড়া নিন্দায় আরএসএস। হিন্দুদের উপর অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে দাবি আরএসএস এর। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে অবিলম্বে মুক্তি দিতে হবে দাবি আরএসএস এর। চিন্ময় কৃষ্ণকে অন্যায়ভাবে গ্রেপ্তার, কড়া বিবৃতি আরএসএস এর।